আমরা এটাকে সদৃশ্যে প্রকাশ করব, সদৃশ্য আবৃত্তিতে। সদৃশ্য আবৃত্ত দশমিকে প্রকাশ করতে হলে আমাদেরকে জানতে হবে কি যে এখানে এই সংখ্যায় অনাবৃত্ত কয়টি আছে, এই সংখ্যা অনাবৃত্ত কয়টি আছে, এই সংখ্যা অনাবৃত্ত কয়টি আছে, সেটা আমরা এখানে লিখব। এটা রাফ। তো দেখো এখানে দশমিকের পরে ফোঁটা ছাড়া যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে অনাবৃত্ত। তো দশমিকের পরে এখানে দুইটা ডিজিট আছে যাদের ফোঁটা নাই, উপরে ফোঁটা নাই বা পৌনপুনিক নাই। সুতরাং এখানে প্রথম অঙ্কের জন্য, প্রথম সংখ্যার জন্য আমরা কি লিখব? 2। অনাবৃত্ত কয়টি আছে? 2টি। দ্বিতীয় সংখ্যা দেখো অনাবৃত্ত নাই, তাহলে 0। তৃতীয় সংখ্যা দেখো অনাবৃত্ত নাই, তাহলে আরেকটি 0। এই 3টি সংখ্যার ভিতরে 3টির মধ্যে সবচেয়ে বড় কোনটা? এই 2। আমরা এই 2 অনাবৃত্তের জন্য এই 2 ঘর নেব। এরপর আবৃত্ত চলে আসো। আবৃত্ত হচ্ছে এখানে আছে 1টি, এখানে আছে 2টি, এখানে আছে 3টি, তাহলে লিখবো 1, 2, 3। 1, 2, 3 এর লসাগু হবে কত? লসাগু হচ্ছে 3 দুগুণে 6। তাহলে আবৃত্তর জন্য আমরা কয় ঘর নেব? 6 ঘর নেব। অনাবৃত্তের 2 ঘর, আবৃত্তের 6 ঘর, 8 ঘর। আর যোগ অঙ্ক বা বিয়োগ অঙ্কের বেলায় আমাদের 2 ঘর নিতে হবে হেল্পার হিসাবে। সেই হেল্পারের জন্য আরো 2 ঘর, তাহলে 2 যোগ 6 যোগ হেল্পারের জন্য 2 ঘর, টোটাল কত হয়? 10 ঘর। আমরা এখানে 10 ঘর নেব দশমিকের পরে। তাহলে দেখো 0.00। এরপর 6-এর উপর পৌনপুনিক আছে, আমি 2 ঘর পেয়েছি, 6ও লিখলাম, 3 ঘর হলো, আরো 7 ঘর লিখতে হবে। সেই 7 ঘর কি দিয়ে বানাবো? এই 6 দিয়ে বানাবো। 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো 3, 6 আর 4 10 হয়ে গেছে। এই দুটিকে আলাদা করে রাখবা, এই দুটো হচ্ছে হেল্পারের জন্য। এখন পৌনপুনিক দাও এখানে, আর 6 ঘরের জন্য এখানে। আবৃত্ত হয়ে গেল। এরপরে দেখো অনাবৃত্তের 2 ঘর আর আবৃত্তের 6 ঘর পেয়ে গেছি। এরপরে আমরা এটা বানাবো, তাহলে 0.9 উপর পৌনপুনিক আছে, 9-এর উপর আছে, 2-র উপর আছে, তাহলে এই 9 বারবার লেখা যাবে। আগে একবার 9 লিখে নাও। লিখতে হবে কয় ঘর? 10 ঘর। ঠিক এটা বরাবর লিখবে যাতে যোগ করতে সুবিধা হয়। আবার 9, আবার 9, 9, 9। দেখো 2, 4, 6, 8, 10 হয়ে গেছে। এই দুটো হচ্ছে পৌনপুনিকের জন্য দিয়ে দিলাম 6 ঘর। এরপরে দেখো 10 ঘর বানাবো এটাকেও। 0.134 134 1341 হলো কিনা দেখো তো? 2, 4, 6, 8, 10। এটা আবার একটু দেখো, 134 134 134 1। এরপরে 134 লেখা যায়, 134ও লেখা যায়, আরো 2টা লেখা যায়, কিন্তু আমি লিখি নেই কারণ আমার দরকার তো 2 ঘর। টোটাল 10 ঘর দরকার, এখানে 10 ঘর হয়ে গেছে, এই জন্য আর যাওয়ার দরকার নেই। এখানে একটা পৌনপুনিক দাও আর এখানে একটা পৌনপুনিক দাও, 6 ঘরে পৌনপুনিক। তাহলে আমরা এই তিনটাকে সদৃশ্য আবৃত্তি প্রকাশ করেছি। আর টান দিয়ে, এখানে একটা খাড়া টান দিয়ে আমরা এই পাশে অতিরিক্ত আরো 2 ঘর নিয়েছি। এই 2 ঘর হচ্ছে হেল্পার রাশি হিসেবে নেওয়া হয়েছে। এখন আমরা এগুলোকে যোগ করব। দেখো 6 আর 2 যোগ করলে 8 হয়, আর এখানে 9 হয়, লিখলাম 9। 6 এবং 9 যোগ করলে 15, 15 আর 4 19 হয়, 19-এর 9, হাতে থাকে 1। সেই 1 নিয়ে এসে 3-এর মধ্যে দাও। 2 ঘরের পরে একটা এরকম টান আছে, খাড়া টান দিয়ে দাও। হাতের 1 নিয়ে 3-এর ভিতর দাও, 4, 4 2 6, 6 আর 6 12, 12 হয় 2। একটা পৌনপুনিক দিয়ে দাও, হাতে থাকে 1। 1 নিয়ে 2-এর মধ্যে দাও, 2, 2 আর 9 11, 11 আর 6 17, 17-র 7, হাতে থাকে 1। 4-এর ভিতর দাও 5, আর এই 2-এ 7, আর এই 6-এ 13, 13-র 3, হাতের 1 নিয়ে আসো, 3-এর মধ্যে দাও, 3 আর 1-এ 4, 4 9 13, 13 আর 6 19, 19-এর 9, হাতে থাকে 1, নিয়ে দাও 1-এর মধ্যে 2, 2 আর 2-এ 4, 4 6 10, 10-এর 0, হাতে থাকে 1, নিয়ে এসে 4-এর মধ্যে দাও 5, আর 9 14, 14 আর 6 20, 20-এর 0, হাতে থাকে 1, 2, সেই 2 নিয়ে এসে তুমি 3-এর মধ্যে দাও 5, 5 আর 2 7, আর 0 যোগ করলে 7ই হয়, হাতে থাকে কিছু নাই। এই 9 আর 1 যোগ করলে হয় 10, 10-এর 0, দশমিক দিয়ে দাও, হাতের 1 এই 3টার সাথে যোগ করো, 1ই হয়। 6 ঘরের জন্য একটি পৌনপুনিক দাও, এই যে পৌনপুনিক আর পৌনপুনিক, আবৃত্ত অংশ অনাবৃত্ত অংশ।
পরবর্তীতে আমরা এইরকমই আগের বইয়ে ছিল, শুধু এখানে একটি শূন্য আছে, আমরা ওই অঙ্কটি প্র্যাকটিস করব। খেয়াল করো, আমরা এটাকে এক্সট্রা লিখব, রাফ। অনাবৃত্তের অঙ্ক সংখ্যা দেখো, এখানে আছে কয়টি? দুইটি। এখানে নাই, এখানে আছে একটি। তাহলে 2, পরেরটাতে নাই শূন্য, তারপরে আছে একটি। এই তিনটির মধ্যে সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে 2। তাহলে অনাবৃত্তের জন্য 2 ঘর নেব। এরপরে দেখো আবৃত্ত। আবৃত্তের এখানে দেখো প্রথমে আছে একটি, তারপরে আছে দুইটি, তারপরে আছে তিনটি। তাহলে 1, 2, 3, এই তিনটির লসাগু কত? লসাগু হচ্ছে 3 দুগুণে 6। তাহলে আবৃত্তের জন্য আমরা 6 ঘর নেব। যোগ এবং বিয়োগের সময় আমরা দুটি হেল্পার হিসাবে দুটি অঙ্ক নেব, তো অর্থাৎ আরো দুটি অতিরিক্ত ঘর নেব হেল্পার হিসাবে। দেখো এই দুটা যোগ করো, তাহলে 2 যোগ 6 যোগ হেল্পারের জন্য 2 ঘর, টোটাল কত ঘর হয়? 10 ঘর। তাহলে আমরা 10 ঘর নিয়ে অঙ্ক করব। দশমিকের পরে 10টি করে ঘর নিতে হবে। তাহলে এখানে শূন্য, একটা শূন্য দাও, আর একটা শূন্য দাও। 6কে আমরা তাহলে কবার লিখবো? 2 ঘর তো পেয়ে গেলাম, এই 6কে বারবার লিখবো, লিখে 10 ঘর বানাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো 10টা হয়ে গেছে, 2 আর 8 10। আমরা এই দুইটাকে আলাদা রাখবো হেল্পার হিসাবে। পরবর্তীতে এটা লিখবো, সরি এখানে ফোঁটা দিয়ে দাও 6 ঘরের জন্য। এই যে লসাগু যেহেতু 6, এই জন্য আবৃত্তের জন্য 6 ঘরে পৌনঃপুনিক দিয়ে দিবা। এরপর 92 আছে, দেখো 0.929292। 8টা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। পৌনঃপুনিক দাও। তোমাকে হেল্পার হিসেবে আরো দুটি নিতে হবে, 9, 2। এরপর এটা 0.0, এই বরাবর লেখো 1, 3, 4, 1, 3, 4, 1, 3, 4। দেখো 10টা মনে হয়ে গেছে। 4, 8, 10 আমরা এখানে টান দিয়ে দিলাম। পৌনঃপুনিক এখানে একটা দাও, আর এইখানে একটা দাও। তাহলে আবৃত্ত আর অনাবৃত্ত আমরা সাজিয়ে ফেলছি। এখন যোগ করব, টান দাও। এখানে লেখো 6 আর 2 যোগ করলে 8 হয়, 8 4 12, 12 2 হাতে 1, 3 দিলে 4, 4 আর 9 13, 13 6 19, 19 9 হাতে থাকে 1, সেই 1 নিয়ে এসে 1 এর মধ্যে দাও 2, 2 আর 2 4, 6 10, 10 0 একটা পৌনঃপুনিক দিয়ে দাও। 10 0 হাতে থেকে 1, 4 এর মধ্যে দাও 5, 5 9 14, 6 20, 20 0 হাতে থেকে 2, 3 এর ভিতর দাও 5, 2 7, 6 13, 13 3 হাতের 1, 1 এর মধ্যে দাও 2, 9 11 আর 6 17 7 হাতে থেকে 1, 1 নিয়ে 4 এর ভিতর দাও 4 আর উপরে আছে 2, 4 2 সরি 1 নিয়ে 4 এর মধ্যে দাও 5, 5 এবং 2 7, 7 এবং 6 13, 13 3 হাতে থাকে 1, 4 আর 9 13 আর 6 19, 19 9 হবে, 19 9 হাতে থেকে 1, 2 আর 2 4। এখানে পৌনঃপুনিক হবে ঘরের জন্য, আর এই 3টা ঘরের জন্য 6টা ঘর আমরা নিয়েছি আবৃত্ত হিসাবে, আর এই 2টি ঘর নিয়েছি অনাবৃত্ত হিসাবে। নির্ণয় যোগফল এটাই, নির্ণয় যোগফল 0.94 পৌনঃপুনিক 3 7 3 0 0। এখানেও যোগফলটা হবে 1.0700 9 3 7 2। হেল্পারের এই দুটা ডিজিট লেখার দরকার নেই। অনাবৃত্তর অংশ কয়টি অঙ্ক আছে দেখো, এখানে আছে একটি, এখানে আছে একটি, এখানে আছে 3টি। তাহলে 1 1 3, সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে 3। তাহলে আমরা অনাবৃত্তের ঘর নেব 3টি। এরপর আবৃত্ত দেখো, এখানে আছে একটি, এখানেও একটি, এখানে নাই। তাহলে আবৃত 1 1 নাই, তাহলে 0।
এই তিনটার লসাগু কত হবে? লসাগু 1 হবে। তাহলে আবৃত্তির জন্য আমরা ঘর নেব কয়টি? একটি। আবৃত্তির 1 ঘর, অনাবৃত্তের 3 ঘর, তাহলে 3 যোগ 1, আর হেল্পারের জন্য আরো 2 ঘর, টোটাল কত হয়? 6 ঘর। আমরা 6 ঘর নেব। তো এটাকে 6 ঘর বানাও। 2.05, 2 ঘর হয়েছে, 3, 4, 5, 6। হেল্পার হিসাবে 2টা, আবৃত্তির জন্য 1টি, অনাবৃত্তির জন্য 3টি। এরপর দেখো 8.04 3বার লিখবা, আরো 2বার লেখো হেল্পারের জন্য। তাহলে এই একটার উপরে পুনঃপুনিক দাও, কারণ লসাগু 1, আবৃত্তির জন্য 1 ঘর, আর অনাবৃত্তির জন্য সর্বোচ্চ 3 ঘর আছে, সুতরাং সর্বোচ্চ আছে 3, এই জন্য সর্বোচ্চ সংখ্যা আমরা অনাবৃত্তির ঘর নিয়ে থাকি, এই জন্য আমরা 3 ঘর নিলাম অনাবৃত্তির জন্য। এবার এইটা দেখো 7.018, আর তো নাই। যখন না থাকে তখন শূন্য দিয়ে আমরা বাকি ঘরগুলো নেব। 6 ঘর নেব, 3 ঘর নেওয়া হয়ে গেছে, তাহলে আরো 3 ঘর। হেল্পার হিসেবে নাও আরো 2 ঘর। তাহলে দেখো এখানে একটা পুনঃপুনিক দাও। তাহলে এখানে কি দাঁড়াইলো? 3 ঘর নিলাম আমরা অনাবৃত্তির জন্য, 1 ঘর নিলাম আবৃত্তির জন্য, 2 ঘর নিলাম হেল্পারের জন্য। এবার যোগ করো, 5 আর 4 যোগ করলে হয় 9, 5 আর 4 যোগ করলে হয় 9, টান দাও, হাতের কিছুই নাই। এবার 5 আর 4 যোগ করলে হয় 9, পুনঃপুনিক দাও, হাতের কিছু নাই। 5 আর 4 যোগ করলে 9, 9 আর 8 17, 17 7, হাতে থাকে 1, 1-এর মধ্যে দাও 2, 2 আর 4 6, 6 আর 5 11, 1, হাতে থাকে 1, 0 0 0 যোগ করলে 0 হয়, হাতের 1, তাহলে 0-র সাথে হাতের 1 যোগ করলে 1ই হবে। দশমিক দাও, হাতে কিছু নাই। 8 7 15 আর 2 17 হয়ে গেছে, এটাই রেজাল্ট। সুতরাং নির্ণয় যোগফল 17.1179। এবার আমরা আবৃত্ত অনাবৃত্ত মিলাবো। এখানে 0.45 পুনঃপুনিক সমান সমান 0.134, 34-এর উপর পুনঃপুনিক সমান সমান রাফ অনাবৃত্ত। দেখো অনাবৃত্ত এখানে আছে কয়টি? 1টি, আর এখানে আছে 1টি। 1,1 সর্বোচ্চ কত? 1 হবে। তাহলে অনাবৃত্তের ঘর নিবে তুমি 1টি। এবার আবৃত, আবৃত্তের দেখো এখানে আছে 1টি আর এখানে আছে 2টি, তাহলে 1,2 লসাগু কত হবে? 2। তাহলে আবৃত্তের জন্য ঘর নিবে এই 2টি। তাহলে 1 আর 2 যোগ করো, 1 যোগ 2, আর হেল্পারের আরো 2 ঘর, তাহলে 2 সমান সমান হচ্ছে 5। আমরা 5 ঘর নেব। এখানে 5 ঘর বানাও। 0.45, 5 তাহলে বারবার লিখতে হবে, কারণ 5-এর উপর পুনঃপুনিক আছে। 5 বারবার লিখে 5 ঘর বানাইতে হবে। 2 ঘর তো হয়ে গেছে, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 2টি হেল্পার। এরপর দেখো এটা 0.1-এর উপর তো পুনঃপুনিক নেই, 1 একবার লিখে নাও। এরপর 3 4 আছে, 3 4-কে বারবার লেখো, 3 4, আবার 3 4 যোগ করো। এর আগে দেখো লসাগু কত? 2, তাহলে 2 ঘরে তুমি পুনঃপুনিক দাও। 5 4 যোগ করলে 9, 8, 5 4 9, একটা পুনঃপুনিক দাও। 5 3 8, এটির উপরে একটা পুনঃপুনিক দাও। 4 1 5, দশমিক দশমিক 0 0, এটাই রেজাল্ট। সুতরাং নির্ণয় যোগফল 0.589, এটাই অ্যান্সার। আমরা আরো 2টি অঙ্ক খেয়াল করি। উদাহরণ 10 দেখো, 3.89, 8 উপর পুনঃপুনিক আছে। তাহলে এখানে দেখো অনাবৃত্ত নাই, অনাবৃত্ত নাই 0। এখানে অনাবৃত্ত আছে কয়টি? 1টি, 1 লেখো। এখানে আছে অনাবৃত্ত কয়টি? 2টি, তাহলে 2 লেখো। 3টার ভিতরে সর্বোচ্চ 2, তাহলে অনাবৃত্তের ঘর নিতে হবে 2টি।
আবৃত্ত দেখো এখানে আছে 2টি, লেখো 2। এখানে আছে আবৃত্ত 2টি, লেখো 2। এখানে আছে আবৃত্ত 3টি, লেখো 3। 2 2 3 এর লসাগু হয় 6। দেখো কিভাবে করতে হচ্ছে, 2 2 3 লসাগু হয় 2 দিয়ে ভাগ দাও, 1 1 3, তাহলে 3 দুগুণে 6, 2 গুণন 3 সমান সমান 6। তাহলে 2 আর 2 আর 3 এর লসাগু হয় 6, লসাগু লিখলাম 6। তাহলে আবৃত্তের ঘর নিতে হবে 6টি আর অনাবৃত্তের ঘর নিতে হবে 2টি। 2 যোগ 6 যোগ হেল্পার হিসেবে আরো 2 ঘর, টোটাল হচ্ছে 10 ঘর। লেখো এখানে 10 ঘর লেখো। 3.89 দিয়ে 10 ঘর বানাবা। 2 4 6 8 10, হেল্পার হিসেবে 2 ঘর রাখো। এবার এটা 2 আছে, 1 লেখো, কিন্তু 1 এর উপর তো পৌনপুনিক নাই, 7 8 এর উপর পৌনপুনিক আছে, এই জন্য 7 8 বারবার লিখবা। 1 ঘর তো লিখেছো। 2 3 4 5 6 7 8 9 10, একটু খেয়াল করো। 7 8 7 8 7 8 7 8 7, 10টা হয়ে গেছে। এরপরে দেখো এখানে 5 আছে, লেখো 5.89, পৌনপুনিক তো 8 9 এর উপর নাই, আছে কি 7 8 9 3, 7 9 8 3টার উপর পৌনপুনিক আছে। তাহলে এখানে 7 9 8 আমরা বারবার লিখব। 7, যেহেতু 2 ঘর হচ্ছে সর্বোচ্চ অনাবৃত্তের সংখ্যা, সুতরাং অনাবৃত্তের জন্য 2 ঘর রেখে আমরা আবৃত্ত শুরু করে দিলাম। একটা ফোঁটা দেওয়া 7 এর উপর, তারপর 9 8, এই বরাবর লেখো 9, সরি এই বরাবর লেখো 7, এই বরাবর লেখো 9, এই বরাবর লেখো 8, একটা টান দাও। 8 এর পরে কি আবার 7 থেকে শুরু, এই বরাবর লেখো 7, এই বরাবর লেখো 9। 8 লেখার দরকার নাই, কারণ আমার যা দরকার আমি পেয়ে গেছি। আমার দরকার 10 ঘর, আমি 10 ঘর পেয়ে গেছি, ফলে এইটা লিখতে হবে না। এবার যোগ করো। যোগের এখানে দেখো আমি কিন্তু 6 ঘর পৌনপুনিক রেখেছি, কার জন্য? আবৃত্ত অংশের জন্য। প্রত্যেক ক্ষেত্রেও তাই। 9 সাথে 16, 16 আর 9 25-এর 5 নামবে। 25-এর 5 হাতে থাকে 2, হাতের ভিতরে দিলে 9, 9 8 17 আর 8 25, 25-এর 5 নামে হাতে থাকে 2, 2 নিয়ে দাও 8-এর ভিতরে 10, 10 আর 7 17, 17 9 26, 26-এর 6 হাতে থাকে 2, 9-এর ভিতরে দাও 11, 11 আর 8 8 16, 27-এর 7 হাতে থাকে 2, 7 7 14 আর 2 16 আর 9 25-এর 5 হাতে থাকে 2, 3 8 24 আর 2 26-এর 6 হাতে থাকে 2, 2 আর 9 11 আর 7 18 আর 9 26, 27-এর 7 হাতে থাকে 2, 8 8 16 আর 2 18 আর 7 25-এর 5, 6 ঘর চলে আসছে। 25-এর 5 হাতে থাকে 2, 2 9-এর ভিতর দাও 11, 11 7 18 আর 9 26, 18 আর 9 27, 27-এর 7 আমরা পৌনপুনিক বা আবৃত্ত অংশের জন্য 6 ঘর নিয়ে নিয়েছি পৌনপুনিক দিয়ে। 27-এর 7 নামলো, হাতে থাকে 2, 8-এ দাও 10, 11 8-এ 19-এর 9, হাতের 1 দশমিক দশমিক দিয়ে দাও, হাতের 1 নিয়ে 5-এ দিলে 6, 2 8 আর 3 11। এবার আমরা যোগফল লিখব। 11.9 7 5 7 6 5 7 6, এই দুটো হেল্পার রাশি না লিখলে চলবে। এখানে দেখো অনাবৃত্ত একটি আছে, লেখো 1, কোমা। এখানে অনাবৃত্ত আছে 3টি, লেখো 3, কোমা। এখানে অনাবৃত্ত নাই, তাহলে লেখো 0। 3টির ভিতরে সর্বোচ্চ 3, তাহলে অনাবৃত্তের ঘর নিবে 3টা। আবৃত্তর ঘর দেখো এখানে আছে 3টি, লেখো 3। এখানে আবৃত্ত নাই, 0। এখানে আবৃত্ত আছে 2টি, তাহলে লেখো 2। 0 3 2 এর লসাগু 3 দুগুণে 6 হবে।
3 আর 6 9 ঘর, 3 যোগ 6 আবৃতের জন্য লসাগুর সমান ঘর হতে হবে, তাহলে সর্বোচ্চ অনাবৃত্তের জন্য সর্বোচ্চ ঘরটাই নিতে হবে। 3 আর 6 হয় 9, আর অতিরিক্ত আরও নিতে হবে 2টি হেল্পার ঘর, সমান কয়টি হয়? 11টি ঘর নিতে হবে তোমাকে। 8 লেখো, 8.9। এই যে 3টি ডিজিটের উপরে পৌনঃপুনিক আছে, তাহলে এই 3টি ডিজিট আমি বারবার লিখবো। কি লিখবো? 4 7 8, 4 7 8, 4 7, গুণে দেখো 2 4 6 7 8 9 10, 4 7 8 হয়েছে, আবার 4 থেকে শুরু হবে 11। এই দুঘর তুমি রাখো হচ্ছে হেল্পার হিসাবে। এখানে দেখো 2 আছে, দশমিক আছে। আমি এই অংশটা আবার একটু আলোচনা করি। দেখো 9 তো লিখলাম, আর এই 4 7 8 আমি বারবার লিখবো। দেখো লিখেছি 4 7 8, 4 7 8, 4 7 8 4, 2 ঘর রেখেছি আমি হেল্পার হিসাবে। আর এইদিকে দেখো ঘর আছে টোটাল 3 আর 6 9টা হতে হবে। দেখো 9টাই আছে, 3 6 আর 3 9, 6 ঘর দেবো আমি কার জন্য? 6 ঘর দেবো হচ্ছে আবৃতের জন্য। দিয়ে দিলাম 6 ঘর, আবৃত বানিয়ে দিলাম 6 ঘর, ফোঁটা দিয়ে 6টা ঘরকে আমি আবৃত বানিয়ে দিলাম। এই পৌনঃপুনিক 8-এর উপরে আছে আর 7-এর উপরে আছে। এর অর্থ হচ্ছে এই ভিতরে যে 4টে আছে তার উপরও পৌনঃপুনিক আছে। 2 দশমিক এই বরাবর লেখো, 3 যাতে যোগ করতে সুবিধা হয়, 4 6। এখানে কিন্তু কোনো কিছুর উপর ফোঁটা নাই, যদি না থাকে তাহলে 0 দিয়ে তুমি ফিল আপ করবা বাকি ঘরগুলো। 3 ঘর পাইছো, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 8, এই বরাবর 9, এই বরাবর লেখো, এই বরাবর লেখো। একটা পৌনঃপুনিক দাও এখানে আর একটা পৌনঃপুনিক দাও এখানে। এবার লেখো 4 পয়েন্ট, এই বরাবর লেখো 7, এই বরাবর লেখো 1। যেহেতু 7 এবং 1-এর উপর পৌনঃপুনিক আছে, সুতরাং 7 1 তুমি বারবার লিখবে। এই বরাবর লেখো 7 1 7 1 7 1 7 1 7, 3 6 পৌনঃপুনিক দিয়ে দিলাম। 3 ঘর হচ্ছে অনাবৃত্তের জন্য, আর এই 6 ঘর হচ্ছে আবৃত্তের জন্য। এবার আমরা যোগ করব। এই টানগুলো নিচে না দিলেও চলবে, তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। যোগ করে দেখো 4 এবং 7 যোগ করলে হয় 11-র 1। একটু খেয়াল করো, আমরা দুটো হেল্পার রাশি কেন নিয়েছি? এই হেল্পারগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে হেল্পারগুলোকে যোগ করলে হাতের কিছু থাকে কিনা সেটা পাওয়া যাবে। হাতের 1 বা 2 হাতের সংখ্যা মেলানোর জন্য আমরা 2টা হেল্পার রাশি নেব। দেখো 7 আর 4 যোগ করলে 11 হয়, 11-র 1 হাতে থাকে 1, 1-এর মধ্যে দাও 2, 2 আর 8 হয় 10, 10-এর 0, দেখো হাতে 1 রয়ে গেছে। হাতের 1 নিয়ে এসে এর সাথে যোগ করতে হবে। তাহলে তুমি যদি হেল্পার না নাও, হেল্পার রাশি যদি তুমি না নাও, তাহলে হাতের 1ও তুমি পাবে না, তোমার যোগফল ভুল হবে। সেক্ষেত্রে অন্য একটি নিয়ম আছে, আমি এই নিয়মটাকে সহজ মনে করি, এই জন্য এটাই করি। হাতের 1 নিয়ে এসে 7-এর মধ্যে দাও 8 হয়, 8 আর 7 15, 15 হবে 5, উপরে একটা পৌনঃপুনিক দিয়ে দাও। হাতের 1 নিয়ে এসে 1-এর মধ্যে দাও 2, 2 আর 4 6, হাতের কিছু নাই, 7 8 15 5, হাতের 1, 1-এর মধ্যে দাও 2, 2 আর 7 9, হাতের কিছু নাই, 7 4 11-র 1, হাতের 1, 1-এর মধ্যে দাও 2, 2 8 10-এর 0, হাতের 1, 7 দাও 8, 6 14, 7 21, 21-এর 1, হাতের 2, 1-এর মধ্যে দাও 3, 7 3 4 7, 7 4 11-র 1, হাতের 1 নিয়ে আসো, 8-এর মধ্যে 7-এর মধ্যে দাও 8, 3 11 আর 9 20, 20-এর 0, হাতের 2 দশমিক দিয়ে দাও, 2 4 দাও 6, 6 2 8, 8 8 16। এবার 6 ঘরের জন্য পৌনঃপুনিক নাও, পৌনঃপুনিক। তাহলে দেখো 3 ঘর হচ্ছে অনাবৃত্তের জন্য আর 6 ঘর হচ্ছে আবৃত্তের জন্য। সুতরাং নির্ণয় যোগফল